হ্যালো গাইস, আমি সুমন বিশ্বাস বলছি। আইটি কেয়ার এন্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হলো কনভার্ট হেক্সাডেসিমাল টু বাইনারি, অক্টাল এবং ডেসিমাল। তো কিভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে নিব, অক্টালে নেব এবং ডেসিমেলে নেব। তো সেজন্য আমরা কি করব, এবার একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখব। যেমন লিখলাম AB1C.E.F এবং 1। এটা যদি আমি লিখলাম, এটা কি ধরনের সংখ্যা? একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা এখন কি করব, এটা থেকে কিভাবে বাইনারিতে নেব। তো আমরা সবাই জানি কি হেক্সাডেসিমাল কত বিটের হয়? হেক্সাডেসিমাল হয় 4 বিটের। তো অবশ্যই কি এই যে কয়টা সংখ্যা আছে বা অঙ্ক আছে, এই প্রত্যেকটা অঙ্কর বাইনারিতে নেব, প্রত্যেকটাকে 4 বিট করে। যেমন দেখেন এখানে আছে কি এ আছে, তো এ মানে কত? 10। তো আমরা জানি 10 এর বাইনারি কত? 8 আর 2 10। তো 8 এর বাইনারি হলো 1000 এবং 10 এর বাইনারি 10। তার মানে 10 এর বাইনারি কত? 1010, 1010। এবার দেখেন বি, বি মানে কত? বি মানে হলো 11। এখন 11 এর বাইনারি কত? 8 এর বাইনারি হলো 1000 এবং 3 এর বাইনারি 11। তার মানে কত? 1011। তার মানে লিখতে পারি কত? 1011, 1011। এবার দেখেন আমরা কি করব, 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি হলো 1। তো এই জন্য আমার কি করতে হবে, পিছনে 3টা শূন্য দিয়ে 1 লিখতে হবে, কারণ কি আমার হেক্সাডেসিমাল 4 বিটের। এবার দেখেন সি, সি মানে কত? 12। 12 মানে কত? 8 আর 4 12। 8 এর বাইনারি হলো 1000 এবং 4 এর বাইনারি হলো 100। তার মানে কত? 1100। এই গেল আমার বাইনারিটা। এবার ই মানে কত? ই মানে হলো 14। ই মানে হলো 14। তাহলে 14 এর বাইনারি কত? 8 হলো 1000, 4 মানে কত? আপনার যে 100। তার মানে কত? 1100। 2 মানে 10। তার মানে কত? 1110। তার মানে কত? 1110 হলো কি 14 এর বাইনারি। এবং আছে এফ মানে কত? এফ মানে হলো 15। তার মানে 15 এর বাইনারি হলো 4টা 1। আবার সেম 1, 1 এর বাইনারি কত? 1। তার মানে কি পিছনে 3টা শূন্য দিয়ে কি করতে হবে? 1 লিখতে হবে। এবং এটা কি ধরনের সংখ্যা? একটা বাইনারি সংখ্যা। তো এই শিখলাম আমরা কি কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে নিতে হয়। তো এবার আমরা শিখবো কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় নেব। তো আগের ভিডিওতে আমরা যেটা দেখেছি যে অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে নিছি তখন আমার বাইনারিতে নিয়ে নেওয়া লাগছে। তো সেজন্য এবারও কি হেক্সাডেসিমাল থেকে যখন অক্টালে নিব তখন আমার এই বাইনারি সংখ্যাটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। এবং আমরা জানি কি হেক্সাডেসিমালের 4 বিট, এই জন্য এটা আমরা 4 বিট করে পাইলাম। এবার কি করতে হবে আমার? আমি জানি কি অক্টালে কত বিটের, আগে থেকে জানি আমি অক্টাল 3 বিটের। তার মানে এই যে বাইনারি সংখ্যাটা পেলাম, এই বাইনারি সংখ্যাটাকে আমার 3 বিট করে সাজাইতে হবে। তো এটা আমরা সাজাবো কিভাবে? এবার দেখেন, এবার আমরা সাজাবো এই যে মাঝখানে আমার দশমিকটা দিতে হবে। দেওয়ার পর এই পাশ থেকে আমি 3 বিট করে সাজাইতে সাজাইতে এদিকে আসবো। আবার এখান থেকে কি 3 বিট 3 বিট করে সাজাইতে সাজাইতে এদিকে যাব। তো প্রথমে আমরা যদি এদিকে যাই, তার মানে কত? 001। এবার কত হবে? 011। এবার কি 011। তারপর হবে কত? দেখেন এবার দেখেন 100। তার মানে কত? 100। এবার আবার কি 101, 101। সেম ভাবে কি 010 এবং থাকে কি বাকি একটা 1। এজন্য আমরা সামনে তো শূন্য দিতে পারবো না, কারণ তাহলে 100 হয়ে যাবে। এজন্য পিছনে 2টা শূন্য দিয়ে আমি 3 বিটটা ম্যানেজ করলাম এবং এই 1 থেকে গেল। এবার কি সামনের দিক থেকে আবার কি করতে হবে? 3 বিট করে সাজাইতে হবে। দশমিকের পরেরটা 3টা 1, তারপর কি 0 আবার 2টা 1, 0 1 2টা 1, আবার কি 2টা 1 0 2টা 1 0। এবার দেখেন আবার কি আছে? 001, 001 এবং পরে আর কোনো সংখ্যা নেই 3 বিটের পর, সেজন্য আমার সামনে পিছনে কোনো শূন্য দেওয়ারও প্রয়োজন হয় না। এটাও কিন্তু এক ধরনের বাইনারি, এটাও বাইনারি সংখ্যাই, শুধু আমরা কি করলাম 4 বিট জিনিসটাকে আমরা 3 বিট করে সাজাই নিলাম, কারণ আমরা অক্টালে কনভার্ট করব। আর অক্টালে হলো কি 3 বিটের হয়। এবার দেখেন আমরা কি করব, এক কত এই 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 এটা কি বাইনারি সংখ্যা, তার মানে কতর বাইনারি? 1, 1 এর বাইনারি হলো 1। এবার দেখেন এটা কত? 10, 10 মানে কি 2 এর বাইনারি হলো 10। 101, 101 মানে কত? 5 এর বাইনারি 101। এবার দেখেন 100, 100 মানে 4 এর বাইনারি। এবার আছে কত? 11, 11 মানে 3 এর বাইনারি। আর এটা আছে কত? 100 আবার কত? 4 এর বাইনারি। এবার কি দশমিক। এবার আছে কি 3টা 1, 3টা 1 মানে কত? 7 এর বাইনারি। এবার দেখেন 11 আছে, তার মানে 11 কি 3 এর বাইনারি। আবার 110 হলো 6 এর বাইনারি এবং 1 হলো 1 এর বাইনারি। এবং এটা কোন ধরনের সংখ্যা? এটা একটা অক্টাল সংখ্যা। তাই আমরা দেখলাম কি কিভাবে একটা হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারিতে নেওয়া যায় এবং কিভাবে একটা হেক্সাডেসিমালে অক্টালে নিতে হয়। এবার আমরা দেখব কি কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা ডেসিমেলে নেব। এটাও কিন্তু দেখেন সেই আগের নিয়মেই, একটু শুধু আমার বেসটা আলাদা। আমি জানি কি অক্টালে হলো 8 বিট এবং মানে সরি অক্টাল হলো কি অক্টালের বেস হলো 8 এবং হেক্সাডেসিমালের বিট হলো কত? 16। তো আমরা যখন আগে অক্টাল থেকে ডেসিমেলে নিছিলাম তখন পাওয়ার দিছিলাম কি 8 এর সাথে।
আর এবার যেহেতু হেক্সাডেসিমাল থেকে আমি কি নেব, ডেসিমেলে নেব, এই জন্য 16 সাথে পাওয়ার দিব। কিভাবে দিব, যেমন এ মানে কত 10 ইন্টু 16 পাওয়ার সামনে কয়টা সংখ্যা আছে, সামনে আছে 3টা সংখ্যা, এই জন্য পাওয়ার কত 3। এবার দেখেন যোগ, এবার কি দেখেন পরে আছে বি, বি মানে কত 11 ইন্টু 16 পাওয়ার কত, সামনে কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে। এবার দেখেন যোগ 1 ইন্টু 16 পাওয়ার সামনে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে। যোগ সি মানে কত 12, তার মানে কত 12 ইন্টু 16 পাওয়ার সামনে কোনো সংখ্যা নেই দেখে 0। যোগ দেখেন আবার কোন সিস্টেমে, ই মানে কত, ই মানে হলো 14, 14 ইন্টু 16 পাওয়ার দশমিকের পরে 1 নাম্বার সংখ্যা দেখে কি -1। যোগ সেম ভাবে 1 ইন্টু 16 পাওয়ার 2 নাম্বার সংখ্যা দেখে -2। এবং দেখেন এটা আমরা গুণ করে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটাই আমার কোন ধরনের সংখ্যা হবে, ডেসিমেল সংখ্যা। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্ট করবেন যে না এটার দশমিক, এই হেক্সাডেসিমেল সংখ্যাটার দশমিক সংখ্যাটা কি হয়। এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখলাম কি একটা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে নেওয়া যায়, কিভাবে অক্টালে নেওয়া যায়, কিভাবে ডেসিমেলে নেওয়া যায়। দ্যাটস ইট, থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ।